সারা পশ্চিমবঙ্গ ব্যাপী এই তৃণমূল এই গ্যাংটা একটি ভয়ের পরিবেশ তৈরি করে রেখেছে। যদি ঊর্ধ্বতন ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব, এমপি, এমএলএ, মন্ত্রী এদেরকে যদি ভীত সন্ত্রস্ত করার কথা বলা হয়, তাহলে আপামর জনসাধারণ ভীত সন্ত্রস্ত হবে। ফলে ওই গ্যাং অতীতে যেভাবে ব্যাপক পরিমাণে রিগিং করে অবৈধভাবে জিতেছে, আগামী ইলেকশনেও সেইভাবে তারা সফল হতে পারে এবং তাদের ধান্দা অব্যাহত রাখতে পারে। এ সমস্ত কিছুই সমাধান করার যার দায়িত্ব, আমরা তাদেরকেই এ বিষয়ে সামনে আনবার জন্য দাবি জানাব। তারা হচ্ছে কে? জুডিশিয়ারি, নির্বাচন কমিশন এবং দিল্লির সরকার। তারাই পারে এর উপযুক্ত জবাব দিতে। সাধারণ মানুষকে এই বর্বরতার মধ্যে ফেলে অতিষ্ঠ করা, পশ্চিমবঙ্গকে তার রাজনীতি, তার সামাজিকতাকে ধ্বংস করা, চরিত্রহীন রাজনৈতিক চিটিংবাজ একটি ভারত বিরোধী গ্যাং তৃণমূলের দ্বারা আক্রান্ত করার কোনো মানে নেই। এর সমস্ত উত্তর জুডিশিয়ারি, দেশের নির্বাচন কমিশন এবং সর্বোপরি দেশের দিল্লির সরকারকে এর ব্যবস্থা নিতে হবে এবং উপযুক্ত জবাব দিতে হবে। পুরোপুরি পশ্চিমবঙ্গের শাসক একটা নির্দিষ্ট ধর্মের মানুষকে প্রতিপালন করে তাদের সন্ত্রাসকে মদত দিয়ে, তাদের ধান্দাবাজি এবং সঠতাকে অবলম্বন করে পশ্চিমবঙ্গে বেশ কিছুদিন নিজেদের আখের গোছাতে চাইছে। ফলে তাদের যে বক্তব্য তা সমাজ বিরোধী, আদর্শ রাজনৈতিক কর্মকাণ্ডের বিরোধী। এর ফলেই আমরা বলছি এটা একটি রাজনৈতিক দল নয়, ওটা হচ্ছে একটা দেশদ্রোহী গ্যাং। কিন্তু ভারতবর্ষের সরকার গোটা দেশের জন্য দায়বদ্ধতা আছে, শুধুমাত্র পশ্চিমবঙ্গের জন্য নয়। তাই ভারতবর্ষকে চালানোর জন্য যে সংস্কার, যে আইনি অবলম্বন, যে নীতিগত বলিষ্ঠতা এবং যে সাংবিধানিক দায়বদ্ধতা আছে, তার পরিচয় কেন্দ্রীয় সরকার রাখছে। একটা নেতার আপনি দেখান যে লোকটার আজ পর্যন্ত বিচার হয়েছে, আজ পর্যন্ত সে জেলে বন্দী রয়েছে। প্রত্যেকে যতজন অ্যারেস্ট হয়েছে প্রত্যেকে কিন্তু আজকে বেলে মুক্ত। সিবিআই, ইডি কেউ 1.5 বছর 2 বছরেও একটা চার্জশিট জমা দিতে পারছে না। এটা হচ্ছে তার এক্সকিউজ, যে চার্জশিট জমা দিতে পারেনি, যার জন্য তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। এবং বললেই একটা বক্তব্য আসে, তারা তো জামিনে আছে, তাদের তো কেস মুকুব হয়ে যায়। তো কারো ক্ষেত্রে কি হচ্ছে না, পশ্চিমবাংলার বাইরে অন্য লোকেদের ক্ষেত্রে সবাই হচ্ছে। কেজরিওয়ালের ক্ষেত্রে সে অ্যারেস্ট হয়ে গেল, জেলে চলে গেল, কিন্তু পশ্চিমবাংলার কোনো নেতা, ছোট বড় তৃণমূলের কোনো নেতার ক্ষেত্রে কি জিনিসটা আসছে না? তার মানে কি এটা সেটিং নেই? আজকে রাজ্যের মানুষ এই প্রশ্নটা করছে। একবারে সাধারণ মানুষ যে প্রশ্ন করছে, তার বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে তাকে অস্বীকার করতে যায় না। কিন্তু আমরা যারা রাজনীতির সঙ্গে যুক্ত, তারা আরো বিচার বিশ্লেষণ করে দেখেছি যে পশ্চিমবঙ্গের এই রাজনৈতিক দল, শাসক দলটি ভারতবর্ষের শত্রু রাষ্ট্রের সঙ্গে এবং ভারতবর্ষের মধ্যে থাকা উগ্রপন্থী সংগঠনগুলোর সঙ্গেও যুক্ত আছে। যে কারণে দেশের অখণ্ডতা রক্ষার জন্য এবং উত্তর পূর্বাঞ্চলকে ভারতবর্ষের সঙ্গে দৃঢ়ভাবে সংযুক্ত রাখার জন্য ভারত সরকার যথেষ্ট ধৈর্য অবলম্বন করছে। সঙ্গে সঙ্গে বেশ কিছু নীতি এবং ব্যবস্থা গ্রহণ করেছে, যার মাধ্যমে সারা ভারতবর্ষে যেভাবে মাওবাদ নির্মূল হওয়ার রাস্তায় এগিয়ে গেছে, ঠিক সেইভাবে এই উগ্রপন্থী সংগঠন, এই রাজনৈতিক রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে দেশকে ধ্বংস করার সংগঠনের কেও লাগাম দেওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্ট উপযুক্ত ব্যবস্থা নিচ্ছে বলে আমাদের বিশ্বাস আছে। এই বিশ্বাস নিয়ে কিন্তু আমরা বেঁচে আছি। আর এই বিশ্বাস যেদিনই ত্যাগ করব, বা যেদিনই কোটি কোটি মানুষ এই বিশ্বাস ত্যাগ করবে, সেদিন কিন্তু দেশের মধ্যে অসহিষ্ণুতার বাতাবরণ তৈরি হবে। আমরা মোদিজির নেতৃত্বে
ভারতবর্ষের গভর্নমেন্ট এবং তার কাজকে সম্পূর্ণভাবে বিশ্বাস করে এগিয়ে চলেছি। বাকি আগামী দিনে কেন্দ্রীয় সরকারের কার্যকরী আমাদের এই বিশ্বাসকে কতটা গুরুত্ব দেবে বা কতটাকে দৃঢ় করবে সেটা তাদের কার্যক্রমের মধ্য দিয়েই প্রমাণিত হবে।